আজকে মার্কেট থেকে কোন মাছ কী দামে কিনলাম আর কী দামে বিক্রি করলাম সবটাই শেয়ার করব আজকে তোমাদের এই ব্লগে। তো হে গাইস, আমি তো সকাল সকাল রেডি হয়ে জেডএক্সটেনারকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে মাছ কিনতে যাওয়ার জন্য। আজকে মঙ্গলবারের বাজার, কি মাছ কিনবো না কিনবো রাস্তাতে আস্তে আস্তে এইসব কিছু ভাবতে ভাবতে পার্কিংয়ে এসে জেডএক্সটেনারকে পার্কিং করে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে মাছ কেনার জন্য। তারপর প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পুরা মার্কেট ঘোরাঘুরি করে 2190 টাকার 19 কেজি মাছ কিনে পার্কিং থেকে জেডএক্সটেনারকে নিয়ে মাছে বরফ দিয়ে মার্কেট থেকে বেরিয়ে বাড়ির সামনে এসে জেডএক্সটেনারকে রেখে জেডএক্সটেনারের মধ্যে সবকিছু গুছিয়ে আমি বেরিয়ে যাই মাছ বেচার জন্য। আর আজকে আমি 2190 টাকা দিয়ে 19 কেজি যে মাছগুলি কিনেছিলাম তার মধ্যে ছিল 5 কেজি গুড়া মাছ, 4 কেজি তেলাপিয়া মাছ, 3 কেজি বাচা মাছ, 3 কেজি চিংড়ি মাছ আর 4 কেজি বাটা মাছ। আর আজকে আমি চিংড়ি মাছ কিনেছিলাম 200 টাকা কেজি, বিক্রি করতেছিলাম 70 টাকা পোয়া। বাটা মাছ কিনেছিলাম 160 টাকা কেজি, বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া। তেলাপিয়া কিনেছিলাম 80 টাকা কেজি, বিক্রি করতেছিলাম 40 টাকা পোয়া। বাচা মাছ কিনেছিলাম 150 টাকা কেজি, বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া। গুড়া মাছ কিনেছিলাম 80 টাকা কেজি, বিক্রি করতেছিলাম 40 টাকা পোয়া। তারপর আমি পাড়ায় পাড়ায় গলি গলিতে বাড়ি বাড়িতে ঘুরে মাছ বেচে মাছগুলোকে শেষ করে এই গরমে ঘুরে ঘুরে মাছ বেচার জন্য অনেকটা খাটাখাটনি হওয়ার কারণে দোকান থেকে একটা জলের বোতল নিয়ে একটা জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট করে জল খেয়ে আমি বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর কয়েকজন দাদা আমাকে কমেন্ট করেছে, কিরে ভাই ভালোই তো কামাচ্ছিস। আমি সেই সব দাদাদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ দাদা, আমি রোজ 4 থেকে 500 টাকা ইনকাম করি ঠিকই, কিন্তু এই ইনকামটার পিছনে কতটা যে খাটাখাটনি আছে সেটা একমাত্র আমরাই জানি। রোজ 30 থেকে 40 কিলোমিটার সাইকেল চালিয়ে মাছ কিনে নিয়ে আসা, মাছ বিক্রি করা, কত যে খাটনির কাজ, এটা যারা করে তারাই জানে। রোজ কাস্টমারের নানান রকম কথা শোনা। তাই আমি সেই সব দাদাদের উদ্দেশ্যে বলছি, ইনকাম করা যদি এতই সহজ মনে হয় তাহলে তোমরাও এসে করে দেখো না, তারপরে বুঝতে পারবে কিরকম লাগে। বাকি চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।